বন্ধুরা, আজকের গল্প অহংকারী কলা গাছ। এক জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনি বাস করত। একদিন মুনি টুনিকে বলতে লাগলো, মা, এভাবে ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি জঙ্গলে ঘুরতে যাব, তুমি না করো না। না মা, আমাদের এই জঙ্গলটা ভালো না, তুই এমন জেদ করিস না। আমি আজ কারোর কথা শুনবো না, আজ আমি জঙ্গলে ঘুরতে যাব। ঠিক আছে মা, তুই জঙ্গল থেকে ঘুরে আয়, কিন্তু বেশি গভীর জঙ্গলে যাবি না, আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি, কেমন? এরপর মুনি বাসা থেকে বেরিয়ে গেল। জঙ্গলে পৌঁছে মুনি বলতে লাগলো, জঙ্গলটা তো খুবই সুন্দর, এখন থেকে আমি প্রতিদিন জঙ্গলে ঘুরতে আসব। কি সুন্দর ফুলের গন্ধ আসছে। মুনি জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে দেখতে লাগলো। কিছুক্ষণ ওড়ার পর মুনি একটি গাছের ডালে গিয়ে বসে পড়ে ও বলতে থাকে, আমার তো খুব খিদে পেয়েছে, বাসা থেকে তো কোনো খাবার নিয়ে আসিনি, এখন কি করা যায়? না, এবার বাসায় ফিরে যাই। এরপর মুনি বাসার দিকে রওনা দিল। তারপর থেকে মুনি প্রতিদিনই জঙ্গলে ঘুরতে যেত। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি খুবই অসুস্থ হয়ে পড়ল। পাশের জঙ্গল থেকে ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু এসে টুনিকে পরীক্ষা করার পর মুনিকে বলতে লাগলো, তোমার মায়ের তো খুব জটিল রোগ হয়েছে, এ রোগের ওষুধ আমার কাছে নেই। ডাক্তারের এমন কথা শুনে মুনি বলতে লাগলো, তাহলে ডাক্তারবাবু, আমার মায়ের রোগ কি আর কোনোদিন ভালো হবে না? মুনির এমন কথায় ডাক্তারবাবু বলতে লাগলো, একটা উপায় আছে। ডাক্তারবাবু বলুন, কি সেই উপায়? শোনো মুনি, উত্তরের জঙ্গলে এক লাল কলা গাছ আছে। তুমি ওই গাছের কলা নিয়ে আসতে পারলে তোমার মা সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু সাবধান, ওই কলা গাছ কিন্তু খুবই ভয়ঙ্কর। ডাক্তারবাবু, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওই কলা নিয়ে আসছি। এরপর মুনি বাসা থেকে চলে যায়। মুনি অনেক খোঁজার পর অবশেষে ওই লাল কলা গাছটি দেখতে পায়। মুনি যেই না কলা নিতে গাছটির কাছে গেল, ঠিক তখনই কলা গাছটি বলে উঠল, এই মেয়ে, এই তোর এই নোংরা হাতে খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর থেকে সুন্দর দেখতে আমার এই কলা, যা এখান থেকে দূরে সরে যা। কি বলছো কি কলা গাছ? আমি শুনেছি তুমি তোমার কলা দিয়ে সবার উপকার করো। আমার মা ভীষণ অসুস্থ, আমাকে একটা কলা দাও না। আমি এখন কারোর উপকার করি না, কারণ আমি অনেক শক্তিশালী, আর পাখিরা সবই সাধারণ। আমাকে একেবারেই স্পর্শ করবি না বলে দিলাম, তা না হলে তোর খবর আছে কিন্তু। তুমি এমন অহংকারী কথা বলো না। আমার মাকে একমাত্র তোমার ওই জাদু কলাই ঠিক করতে পারবে। আমাকে সাহায্য করো, আমি তোমার পায়ে পড়ি। তোকে আমি একটা শর্তে সাহায্য করতে পারি। কি সেই শর্ত, বলো আমায়। অনেক দিন হয়ে গেল কেউ আমার গোড়ায় জল ঢালেনি। তুই জল ঢাললে আমি তোকে সাহায্য করব, আমি তোকে কলা দেব। আমি এক্ষুনি তোমার গোড়ায় জল ঢালছি। এরপর মুনি নদী থেকে জল নিয়ে আসে ও গাছটির গোড়ায় ঢালে ও বলতে থাকে, জাদু কলা গাছ, আমার জল ঢালা শেষ, এবার তুমি তোমার জাদু কলা আমাকে একটা দাও। তুই ভাবলি কি করে এই সামান্য কাজের জন্য আমি তোকে আমার জাদু কলা দেব? ঠিক তখনই ওখানে একটি তান্ত্রিক আসে ও বলতে থাকে, এ কি কলা গাছ, তুমি এরকম করছো কেন? আমি তো তোমাকে জাদু শক্তি অহংকারের জন্য দিইনি, তুমি এই পাখিকে একটি কলা দাও। আমি দেব না, আর তুমি এখান থেকে চলে যাও। তবে রে, দেখাচ্ছি তোকে। এরপর ওই তান্ত্রিক কলা গাছের সব শক্তি কেড়ে নেয়, আর ওই কলা গাছটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না না তান্ত্রিক বাবা, আমি আর কোনোদিন অহংকার করব না। তুমি আমার জাদু শক্তি আমাকে ফিরিয়ে দাও। তোকে বিশ্বাস করা আমার সব থেকে বড় ভুল ছিল, আমি আর তোকে বিশ্বাস করব না। এরপর ওই তান্ত্রিক মুনিকে একটি কলা দেয় আর বলতে থাকে, এই মেয়ে, এটা তুমি নিয়ে যাও আর তোমার প্রয়োজন মেটাও। আর একটা কথা মনে রেখো, এই কলা গাছটির মতো কোনোদিন অহংকার করবে না। এরপর মুনি ওই কলাটি নিয়ে বাসায় ফিরে আসে ও তার মাকে খেতে দেয়। কলাটি খাওয়ার পর তার মা সুস্থ হয়ে ওঠে।
তারপর থেকে তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।